আর ইউ রেডি? Yes, ready. ওকে। আচ্ছা, ওরা আরো কয়েকজন একটু জয়েন করুক, তারপর আমরা ক্লাসটা করি, তা নাহলে ওরা বুঝতে পারবে না। আজকে অবশ্য আমার নোটিশ দিতে মনে ছিল না, এই জন্য মনে হয় কেউ জয়েন করছে না, আমি নোটিশ দেয়নি। এতটা ব্যস্ত ছিলাম যে নোটিশ দিতেই ভুলে গিয়েছিলাম, এই জন্য হয়তো কেউ মনে করছে যে স্যার আজকে ক্লাস নিবে না। তারপরও দেখি কি হয়, 1 মিনিট আমরা একটু ওয়েট করি। আজকে আমরা কিছু সেমি মডাল অক্সিলারি ভার্বস দেখব, আরো অনেক নতুন নতুন আইটেম দেখবো। আসসালামু আলাইকুম আপা। Walaikum Assalam. Good evening, sir. গুড ইভিনিং, হাউ আর ইউ? I'm fine, sir. And you, sir? আই এম অলসো ফাইন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? ওকে। ওকে, আই এম প্রিটি ওয়েল, আই এম কোয়াইট ওয়েল। আচ্ছা, তো আজকে আমরা প্রথম দিকেই একটু শেষের দিকে যেটা করি প্রথমে এটা করছি। আজকে আমরা আমাদের এখানে ক্লাসে কৃষ্ণা দিদি রয়েছে, আমরা তার সেন্টেন্স ট্রান্সলেশন ডে 18 or 17 এই প্রেজেন্টেশনগুলো নিচ্ছি। হ্যাঁ, আমরা তো প্রতিদিন প্রথমে গ্রামার শিখি, আজকে আমরা প্রেজেন্টেশনগুলো নেই, আমরা একটু কথা বলি, তারপর হচ্ছে আমি গ্রামারের দিকে যাব। সো ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, প্লিজ। Day 18. দিন শেষ হয়েছে। হুম। The day is over. ওইটা একটু ইয়ে স্লাইডটা শো করেন না। ও আচ্ছা, শো করলে ভালো হয়। ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি করছি, শো করছি এই যে। আপনি বলে যান। হ্যাঁ, বেজেছে। It's 8 o'clock. 8 o'clock। হুম। এখন 5টা বাজে। It's 5 p.m. now. হুম। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। The earth is moves round the sun. দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, ইজ হবে না, ইজ তো এখানে কন্টিনিউয়াস হলে দিতাম। জি জি। তারপর। হুম। Bangladesh is to north of India. হুম। তারপর। তাদের প্রচুর টাকা আছে। হুম। They have enough money. হুম। আমি একটা স্কুল থেকে আসি। হুম। I come from school at 1 p.m. হুম। সূর্য ডুবার আগে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। They had been playing football an hour before the sun set. হুম। ক্লাস শুরু হওয়ার আগে ছেলেরা গোলমাল করছিল। হুম। The boys had been making noise before the class starting. হুম। বিফোর দ্য ক্লাস স্টার্টস, স্টার্টিং হবে না। হুম। Started. হুম। তারপর। কেউ একটি বই কিনবে। হুম। He will buy it. হুম। তুমি বইটি পড়বে। He will read the book. হুম। আল্লাহ আমাদের সাহায্য করবেন। হুম। আল্লাহ will help us. হুম। আমরা ক্রিকেট খেলবো। We will play cricket. মা ভাত রান্না করবেন। Mother will cook rice. তারা তোমাকে স্মরণ করবে। They will remember you. তারা আমাদের সাহায্য করবে। They will help us. ছেলেরা আগামীকাল খেলবে। Boys will play football. হুম। তুমি এই কাজটি করবে। You will do the work. হুম। আমি ইংরেজি শিখবো। I will learn English. আমরা কোথাও যাব না। We will not go anywhere. মেয়েগুলো বোকা হবে না। Girls will girls won't foolish. ওন্ট বি, বোকা হবে না, ওন্ট বি ফুলিশ। হুম। নেক্সট। লোপা এখন ছবি আঁকবে না। লোপা won't draw a picture. তুমি কি ফুটবল খেলবে? Will you play football? তুমি কি স্কুলে যাবে না? Won't you go to school? মেয়েটি কি সত্য কথা বলবে? Will the girl speak the truth? রোহান কি ঘুমাবে? Will Rohan sleep? তুমি কি বইটি পড়বে না? Won't you read the book? তোমার ভাই কি কাজ করবে না? Won't your brother work? এগুলা সবগুলাই হয়েছে, ধন্যবাদ। এখান থেকে নেগেটিভ। হুম, বলেন। এটা আছে। হুম। কি ইংরেজি শিখবে না? হুম। Will he learn English? তোমরা কি চা খাবে না? Won't you take tea?
ওয়ান্ট ইউ টেক টি, থ্যাংক ইউ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, উইল ইউ লার্ন ইংলিশ, আপনি কি ইংরেজি শিখবেন? Yes. আই উইল লার্ন ইংলিশ। ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার আর ইউ লিভিং অ্যাট দিস মোমেন্ট? প্রশ্ন থাকবে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন, তখন বলবো আই লিভ ইন ঢাকা, I live in Kustia. আই লিভ ইন কুষ্টিয়া। যদি বলি হোয়ার আর ইউ লিভিং নাও, আপনি এখন কোথায় বাস করছেন, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তরটা দিতে হবে, নাও আই এম লিভিং ইন কুষ্টিয়া। কুষ্টিয়া, আমি এখন কুষ্টিয়ায় বাস করছি। আমার প্রশ্ন যদি হয় ইনডেফিনিটে, উত্তর হবে ইনডেফিনিট। প্রশ্ন যদি হয় কন্টিনিউয়াস, উত্তরটা হবে কিন্তু কন্টিনিউয়াস। যদি বলা হয় হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াটস ইউর ফেভারিট ফুড, তো কেউ বলতে পারে মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, হুম, ভেজিটেবলস, থ্যাংক ইউ। কেউ বলতে পারে মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, মাই ফেভারিট ফুড ইজ লেন্টিলস, হ্যাঁ, মাই ফেভারিট ফুড, মাই ডটার লাইকস টু ইট বিরিয়ানি, ওকে, আর চিকেন রোস্ট, যে যে খাদ্যটা পছন্দ করে। সো একটা কথা, প্রশ্ন যদি রাখা হয় হোয়ার, ওয়ার ইউ বর্ন, ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তখন কি হবে? স্বাভাবিকভাবে আমি বলি যে আই বর্ন বা আই লিভ, কিন্তু এখানে প্রশ্ন করেছি পাস্ট টেন্সে, ওয়ার ইউ বর্ন, তখন উত্তরটা হবে আই ওয়াজ বর্ন ইন রাজশাহী, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আই ওয়াজ বর্ন ইন খুলনা, ফরিদপুর, থ্যাংক ইউ। হোয়েন ইজ ইউর বার্থডে, হোয়েন ইজ ইউর বার্থডে, Birthday. হুম, Yes, October. ইয়েস, মাই বার্থডে ইজ, মাই বার্থডে ইজ অন 1st January 1979, 1971 আর 1892, যার যে বার্থডেটা হয়, মাই বার্থডে ইজ অন 1st January, আমার জন্মদিন হলো 1 জানুয়ারি। হোয়াটস ইউর হবি, আপনার শখ কি? My hobby is gardening. গার্ডেনিং। মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ রিডিং বুকস, মাই হবি ইজ পেইন্টিং, মাই হবি ইজ সিঙ্গিং সংস, বিভিন্নভাবে এটা হতে পারে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, My free time. ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, ইন মাই ফ্রি টাইম, Read story. স্টোরি বুকস, আমি আমার অবসর সময় স্টোরি বই পড়ি, স্টোরি গল্পের বই পড়ি। হু ইজ ইউর ফেভারিট পার্সন, হু ইজ ইউর ফেভারিট পার্সন, মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার, ইজ মাই মাদার, ইজ মাই হাজব্যান্ড, ইজ মাই ওয়াইফ, ইজ মাই ব্রাদার, যার যেটা আছে সেটা বলবো। হু ইজ ইউর ফেভারিট পার্সন? Hardworking person. হার্ড ওয়ার্কিং পার্সন, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ, ভেরি নাইস আনসার। ডু ইউ লাইক ট্রাভেলিং? Yes, I do. Yes, I do, thank you. Yes, I do, because I can meet new people, get to know about their culture, try different kinds of food and so on. I don't because I think, এখানে যদি উত্তরটা না হয় তো তখন বলতে হবে no, I don't because I think that it is a waste of time and money. Moreover, I don't like to interact with new people. যদি না হয় তাহলে একরকম উত্তর, আর হ্যাঁ হলে আরেক রকম উত্তর দিতে হবে। In which country do you live? In which country do you live? I live in Bangladesh. I live in হুইচ কান্ট্রি, ইন হুইচ, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, ইন হুইচ কান্ট্রি, কোন দেশের মধ্যে, ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোন দেশে বাস করেন, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন। এভাবে কথা বললে কি হয়, আপনি কোনো একদিন ঢাকা শহরে গিয়েছেন বা আপনার এলাকাতে কোনো ফরেনাররা এসেছে, আপনি ইংরেজি ভাষাটা আমার কাছে শিখেছেন। এখন আপনি যদি সেই ফরেনারকে একটা প্রশ্নও না করতে পারেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনার নাম কি, আপনি কেন এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন, কতদিন থাকবেন, আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করলে কি হবে, বিনিময়ে তার কাছ থেকে কিছু উত্তর জানতে পারবো, সে কোন দেশ থেকে এসেছে। দেখবেন শীতের সময়ে বা যে কোনো সময় আমি রাস্তায় অনেক ফরেনার দেখি, তখন তাদের সঙ্গে আমি খুব ইচ্ছা করে কথা বলি, কথা বলার ইচ্ছা জাগে,
কারণ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি, তাদেরকে প্রশ্ন করতে ভালো লাগে। তো আমাদেরকে এই প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। কতটা আপনি গ্রামার জানেন, কতটা ভোকাবুলারি জানেন, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদেরকে এইভাবে কিন্তু কথা বলতে হবে। এই যে প্রশ্ন করছি, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, এখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনার বয়স কত, আপনি কোন জেলা থেকে কথা বলছেন, আপনি বিভিন্নভাবে এখানে প্রশ্ন করা যায়, আপনার প্রিয় শখ কী। তো হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট, এটার অর্থ কি? আপনি কোন দেশ, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট, আপনি কোন দেশ সবচেয়ে বেশি পছন্দ করেন? তো বলতে পারেন আই লাইক বাংলাদেশ মোস্ট, দ্য মোস্ট, আই লাইক আমেরিকা, আই লাইক কানাডা, যার যেটা ভালো লাগে। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, বলুন তো, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, ম্যাথমেটিক্স, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ইকোনমিক্স আর আদার্স? ইয়েস, আই লাইক বেঙ্গলি বাট আই লাইক ইংলিশ, আই লাইক ইংলিশ। ডু ইউ থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ইন দিস গ্লোবালাইজেশন এজ? ইয়েস, বিকজ English is an international language and without knowing English you can't build up your career. কত সুন্দর একটা কথা, উইদাউট নোয়িং ইংলিশ, ইংরেজি জানা ছাড়া বা ইংরেজি না জেনে ইউ ক্যান্ট বিল্ড আপ ইউর ক্যারিয়ার। দেখেন বর্তমান সময় ইংরেজি এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে একজন ফোন দিয়েছিল, দিয়ে বলল স্যার আমি ময়মনসিংহ থেকে বলছি। তো জি বলুন। তো বললো আমি ফ্রিল্যান্সিং করি। তো আমি বললাম সমস্যা কি? বলছে যে আমার যখন বায়াররা আমাকে কাজটা বুঝিয়ে দেয় তখন আমি বুঝতে পারি, কিন্তু আমার কাজটা শেষ হলে আমি যে তাদেরকে কাজটা সাবমিট করব, আমি কি বলবো? আমার কাজটা শেষ হয়েছে বা কাজটা হয়েছে কিনা প্লিজ একটু দেখবেন, এই ধরনের কথা সে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারে না। তখন গুগল ট্রান্সলেটর যে অ্যাপস রয়েছে, বিভিন্ন এআই, এইগুলোর সাহায্য নিতে হয়। কিন্তু আসলে এইভাবে ভাষাটা কখনো মনের মতো করে কাউকে বোঝানো যায় না। তো সে আজকে ভর্তি হলো ব্যাচে, বললো যে স্যার আমি শুধু ইংরেজিতে কথা বলা শিখতে চাই। তো কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়। হুম ডু ইউ লাইক মোস্ট ইন ইয়োর ফ্যামিলি, আপনার পরিবারে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বলেন তো উত্তরটা। আই লাইক মাই ডটার, তো বলতে হবে ইন মাই ফ্যামিলি, ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আই লাইক মাই ডটার মোস্ট, আমি আমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম আপা, হাউ আর ইউ? I was absent from the class. Yes, sir. The previous class. But it doesn't matter. You do a better job among the students and you are busy all time. I think for this reason you could not attend the class. It doesn't matter. I will give you all the previous class PDF and record file. Okay. Don't worry. Don't be worried. Okay. Thank you. Thank you. But are you free now? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে প্রথমেই কিন্তু সেই ট্রান্সলেশন দিয়ে শুরু করছিলাম, এবং সঙ্গে আমি কিছু প্রশ্ন রাখছিলাম। প্রশ্নগুলো ছিল হচ্ছে খুব আমাদের লাইফ রিলেটেড, আমাদের প্রতিদিন যেসব প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি যদি প্রশ্ন করি, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ইন ইউর ভিলেজ, আপা একটু বলবেন, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ইন ইউর ভিলেজ? আই হ্যাভ বেস্ট ফ্রেন্ড ইন মাই ভিলেজ। His name is his name is or her name is so many. So many, yes, you have so many friends. Okay, thank you. Arifa, thank you. Okay. He's living Russia. Russia. Okay. Yes, sir. How many children do you have? How many children? Two children. How many siblings do you have? আপনার কতজন ভাই বোন আছে? 10, sir. 10. We are but now like 6. 6. Okay. But at present, with whom do you live? With whom do you live? In a family, we live with my husband. With my husband, me another, and my son and his wife, and a maid, but he's my
family member, most family member. Most family member. She made, but she not. I'm not saying make because she live with me and 36, 34, 35 years. 35 years. Okay. Do you like fast food? Do you like fast food or street food? No. No. You see. Yes. A little. I don't like eating fast food. Okay. Do you use a smartphone? Yes, sir. I use a smartphone. I use it. I use a smartphone. Do you use Facebook? Yes, sir. I use it Facebook. Yes, yes, I do. Or yes, I use Facebook whenever I am free or I get enough time. Yes, sir. Free time or leisure period in office, in my office. In my office. অথবা যারা ব্যবহার করি না বলতে হবে নো আই ডোন্ট, নো আই ডোন্ট ইউজ ফেসবুক, নো আই ডোন্ট ইউজ ফেসবুক। হাউ লং ডু ইউ ইউজ ফেসবুক ইন আ ডে? Two to three times, sir. Not 2 to 3, no, but short time. Very short time. Huh? I use Facebook only 2 hours or 3 hours in a day. Times are 3 times, but it's longer. It is very short time. I use it very short time. short, sir. Yes. Very short, sir. Do you like taking selfie? আপনি সেলফি তুলতে পছন্দ করেন? Yes, sir. I have taken selfie. Selfish. Yes, I like. আচ্ছা ঠিক আছে, বেশি ইটস a very personal case, personal session. Do you like singing song? Apa, do you like singing song? But I don't try it. I can't do this, sir. Okay. Do you miss your childhood? Yes, sir. It's a nostalgia, sir. Nostalgia, okay. I have many beautiful childhood memories. or no I don't miss my childhood. যদি মিস করে থাকেন তাহলে বলতে হবে yes I do, I have many beautiful childhood memories. আর একটা বলতে হবে no I don't miss my childhood. no I don't miss my childhood. আচ্ছা, তারপর একটা বলা হয় who is your favorite teacher in your student life? My favorite teacher, Mr. Mojid, mathematics teacher. Mathematics teacher, yes. English teacher, Babu sir. বাবু স্যার, ওকে মিস্টার বাবু, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই প্রেজেন্টেশন বা প্রশ্নের ব্যাপারে আরো চলে আসবো, তো আমরা ওকে, তো আমরা পার্সোনাল সেশনে আসবো, সবাইকে সুযোগ করে দিব। এখন আমরা একটু এই সেমি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো একটু দেখি। আমি বলেছিলাম যে যতগুলো ব্যবহার শিখবো তার ভিতরে ভার্বের ব্যবহারটা বেশি করে শিখতে হয়, কারণ আমি দেখিয়েছি সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, তারপর ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট লাগেই না। বললাম ওপেন দ্য ডোর, তারপর ডু ইউর ডিউটিজ, ডোন্ট রান ইন দ্য সান, এখানে আমি প্রত্যেকটা বাক্য সাবজেক্ট ছাড়া তৈরি করেছি। তো ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না, যতই সাবজেক্ট অবজেক্ট ছাড়া হতে পারে। এখানে একটা স্ট্রাকচার দেখছি আমরা, সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। রুমাকে ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস। রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। আমরা নেগেটিভটাও দেখব। তারপর রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়, সরি রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, অ্যাসার্টিভ। রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে, এখানে সাবজেক্টের পরে এম টু ইজ টু আর টু, সাবজেক্ট অনুসারে যেটা বসবে সেটা দিব। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুক, আই অ্যাম টু রিড বুক। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে আর এভরি ডে। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে, শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। আমাকে প্রতিদিন গান গাইতে হয়, আই অ্যাম টু সিং সংস এভরি সিঙ্গেল ডে। আচ্ছা, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, ইউ এরপর আর বসাতে হবে, ইউ আর টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয়,
রূপা অ্যান্ড সুমা আর টু ডু দ্য ওয়ার্ক এভরিডে। এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভ বা নাবোধক করব, এটা খুবই সহজ। এই অ্যাম নট ট্রু হবে, ইজ নট ট্রু, আর নট ট্রু। হ্যাঁ, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের পরে শুধু নট। রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। আমাকে অফিসে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু অফিস। অফিস, এটা হচ্ছে অ্যাম টু, ইজ টু, আর টু এর ব্যবহার করছি আমরা। তো এখন নেগেটিভ দেখছি। আমাকে বই পড়তে হয় না, আই অ্যাম নট টু রিড বুক। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয় না, দে আর নট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। এগুলো আমার সঙ্গে সবাই যারা মিউট করে রেখেছেন মনে মনে শব্দগুলো, সেন্টেন্সগুলো বলবেন। তাকে প্রতিদিন মাছ ধরতে হয় না, শি ইজ নট টু ক্যাচ ফিশ এভরি ডে। আর যদি বলা হয় তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, তখন নটটা উঠিয়ে দিতে হবে, শি ইজ টু, ইয়েস, শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে। আমাকে প্রতিদিন গান গাইতে হয় না, আই অ্যাম নট টু সিং সংস এভরি সিঙ্গেল ডে। তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয় না, ইউ আর নট টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে অর এভরি ডে। আচ্ছা, এইবার যখন আসবো এগুলো ইন্টারোগেটিভ করব, তখন আরো সহজ। অর্থাৎ এই অ্যাম, ইজ, আর এইটাকে সবার প্রথমে আনতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। যেমনটি আমরা এখানে দেখছি, অ্যাম, ইজ, আর, এটাকে সবার প্রথমে দিতে হবে, তারপর সাবজেক্ট। রূপাকে কি রূপাকে কি ভাত রান্না করতে হয়, ইজ রূপা টু কুক রাইস। ইজ রূপা টু কুক রাইস, রূপাকে কি ভাত রান্না করতে হয়। রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়, ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে। ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে, রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়। রহিমকে কি আমাকে কি প্রতিদিন বা আমাকে বই পড়তে হয়। আমাকে প্রতিদিন বই পড়তে, সরি, আমাকে কি বই পড়তে হয়, অ্যাম আই টু রিড বুকস। আচ্ছা, তাদের কি প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, আর দে প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ দেখলাম। এখানে একই সঙ্গে অনেকগুলো বাক্য আমরা দেখতেছি যেগুলো আমরা শিখছি। শি ইজ টু কুক রাইস, তারপরেরটা পড়েন, শি ইজ নট টু কুক রাইস। She is to not cook rice. She is to cook rice. She is to cook rice. Isn't she to cook rice? তাকে কি ভাত রান্না করতে হয় না? Why isn't she to cook rice? তাকে কেন ভাত রান্না করতে হয়? Why she is to cook rice? তাকে কোথায় ভাত রান্না করতে হয়? When is she to cook rice? তাকে কখন ভাত রান্না করতে হয়? ধন্যবাদ। তাহলে এখানে আমরা কি দেখলাম, অ্যাম টু, ইজ টু, আর টু দিয়ে সেমি মডেল অক্সিলারি ভার্বের কয়েকটা বাক্য আমরা দেখেছি। আচ্ছা, আমরা একটু পার্সোনালি ওয়ান টু ওয়ান করি। ফাতেমা আপা একটু করবেন, আনমিউট করেন প্লিজ, অন্যরা সবাই মিউট রাখবো। ওকে, এখানে আমরা যেটা শিখলাম, তাকে ভাত রান্না করতে হয়, তাকে খেতে হয়। তো যদি বলা হয় আমাকে যেতে হয়, তখন কি হবে, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। ইউ আর টু গো। সাবজেক্টের পরে ভার্বটা ঠিক রাখতে হবে। তাকে যেতে হয়, হি ইজ টু গো। তাকে ঢাকায় যেতে হয়, ইজ টু গো। হি ইজ টু গো টু ঢাকা। হি ইজ টু গো টু ঢাকা। তাকে ঢাকায় যেতে হয়। হ্যাঁ, এটা রুলটা ঠিক রেখে বলতে হবে। আমাকে পরিষ্কার করতে হয়, আই অ্যাম টু ক্লিন। আই অ্যাম টু ক্লিন। আমাকে রুমটি পরিষ্কার করতে হয়, ক্লিন দিস হাউস। আই অ্যাম টু ক্লিন দ্য রুম। তোমাকে পরিষ্কার করতে হয়, ইউ আর টু ক্লিন। ইউ আর টু ক্লিন। তাকে পরিষ্কার করতে হয়, দে আর টু ক্লিন। তাকে পরিষ্কার করতে হয়, হি ইজ টু ক্লিন। হি ইজ টু ক্লিন। আমাকে সাহায্য করতে হয়, তাদেরকে বুঝতে পেরেছেন, হ্যাঁ, আমাকে সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প। তোমাকে সাহায্য করতে হয়, তাকে সাহায্য করতে হয়, হি ইজ টু হেল্প। আমরা জাস্ট টেন্সটা ঠিক রাখবো। আচ্ছা, কৃষ্ণা দিদি একটু আনমিউট করবেন প্লিজ। আমরা পাস্ট টেন্স ব্যবহার করে বলবো, যেমন আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। তোমাকে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো। তোমাকে অফিসে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো টু অফিস। তোমাকে স্কুলে যেতে হয়েছিল,
You have to go to school. তাকে যেতে হয়েছিল। They are to go to school. তাকে যেতে হয়েছিল, হি ওয়াজ টু গো। তাকে যেতে হয়েছিল, হি ওয়াজ টু গো। তাকে বরিশাল যেতে হয়েছিল। He was to go to Borishal. বরিশাল। আমাকে যেতে হয়েছিল। He was to go. আমাকে আসতে হয়েছিল। I was to come. আমাকে খেতে হয়েছিল। I was to eat. আমাকে ভাত খেতে হয়েছিল। I was to eat rice. আমাকে মাংস খেতে হয়েছিল। I was to eat meat. মিট। তোমাকে আসতে হয়েছিল। You were to come. কাম। তাকে আসতে হয়েছিল। They were to come. হি ওয়াজ টু কাম। তাকে আসতে হয়েছিল, হি ওয়াজ টু কাম। আমরা সাবজেক্টটা খেয়াল করব। আমাকে লিখতে হয়েছিল। আই ওয়াজ টু রাইট, ভার্বের ভি ওয়ান। হ্যাঁ, আই ওয়াজ টু রাইট। আমাকে চিঠিখানা লিখতে হয়েছিল। Write a letter. তোমাকে চিঠিখানা লিখতে হয়েছিল। You were to write a letter. লেটার। আমাকে শিখতে হয়েছিল। Was learn. আই ওয়াজ টু লার্ন। আমাকে শিখতে হয়েছিল। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। To learning. আই ওয়াজ টু লার্ন ইংলিশ। তোমাকে ইংরেজি শিখতে হয়েছিল। You were to learn English. ইউ ওয়্যার টু লার্ন ইংলিশ। তাহলে এটা হচ্ছে আমরা সেমি মডাল ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য করছি। এখানে একটা দেখবো যে এই যে অস টু ওয়্যার টু, কেবল যেটা বললেন আমাকে রান্না করতে হতো, আই অস টু কুক। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তো এখন আমরা দেখব এম ইজ আর অজয়ের সাপোজ টু। এম ইজ আর অজয়ের এইটার পরে সাপোজ টু ব্যবহার করব। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এটার অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা আছে। যেমন আপনি মনে মনে বলছেন আজ শুক্রবার, আজ আমাকে বিকেলে হাটে যেতে হবে, হাট করতে হবে। আজ তার সঙ্গে আমার দেখা করার কথা রয়েছে, দেখা করতে হবে। আজ তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা বলার কথা রয়েছে, কথা বলতে হবে। তো আমার অফিসে যাওয়ার কথা, কোনো কিছু করার কথা থাকলে এই সাপোজ টুটা ব্যবহার করব। আম সাপোজ টু গো টু অফিস। আম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার একটা গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। তাদের আজ রহিমের বাড়িতে যাওয়ার কথা, দে আর সাপোজ টু গো টু রহিমস হোম। আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, আই এম সাপোজ টু গিভ প্রেজেন্টেশন টুডে। আজ তোমার একটি গান গাওয়ার কথা, ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে। এইবার দেখব এইগুলাকে গত সেন্টেন্সগুলার মতো কি করে আমরা নেগেটিভ করতে পারি। তো নেগেটিভ করাটা খুবই সহজ। কিভাবে সহজ হবে? এই সাবজেক্টের পরে এম ইজ আর, বলুন, পরে নট বসে ইয়েস, টু দিলেই ধন্যবাদ। এম ইজ আর পরে শুধু নট, তারপর সাপোজ টু, তারপর ভার্বের ভি অন। এটা আমরা একটু খেয়াল রাখবো, ভি অন হচ্ছে না ভি টু হচ্ছে নাকি ভি থ্রি হচ্ছে, এটা আমরা খুব সতর্ক থাকবো এখানে। তো কেমন, আমি আগেও বলেছি যে হ্যাঁ, এখানে সবসময় ভি অন হচ্ছে, মনে রাখবো আমরা এটা। আচ্ছা, আগেও বলেছি যে কোনো মডাল ভার্ব। আগে বলা হয়েছে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়, এবং ইন্টারোগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি সবার আগে আনতে হয়। আমি এমন একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম। যেমন সাধারণভাবে এই বাক্যটা যদি বলি, আই অ্যাম ইটিং, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের ভিতরে নিশ্চয়ই অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম। তো এই বাক্যকে অতি সহজে, শুধু এই বাক্যটা না, মনে রাখবেন যে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে
ওই বাক্যগুলোকে সহজে নেগেটিভ করা যায় শুধু অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম নট গোয়িং টু মার্কেট। হি ইজ ডুইং দ্য সাম, হি ইজ নট ডুইং দ্য সাম। দে আর ক্যাচিং ফিশ, দে আর নট ক্যাচিং ফিশ। হুম। এইবার যত সহজে আমরা নেগেটিভ করলাম তার থেকে সহজে ইন্টারোগেটিভ করা যায়, প্রশ্নবোধক। কেমনে করব? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক? অ্যাম আই ক্যাচিং ফিশ? অ্যাম আই প্লেইং ফুটবল? হ্যাঁ, আর দে ক্যাচিং ফিশ? আর দে ডুইং দ্য সাম? আর দে রাইটিং এ লেটার? অর্থাৎ অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনলে সেটা ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক হয়ে যায়। অক্সিলারি ভার্বের পরে নট দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। আরেকটা থাকলো নেগেটিভ ইন্টারোগেটিভ। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, এইন্ট আই ইটিং রাইস। ওই অ্যামের সঙ্গে আবার নট যোগ করলে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। তো আমরা এখানে সিকোয়েন্স অনুসারে এটা দেখব। যেমন বলছে ওয়াজ সাপোজ টু অ্যান্ড ওয়ার সাপোজ টু, এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা ছিল। এই ওয়াজ ওয়ারটা যখন দিব তখন সেটা পাস্ট ফর্ম বুঝাবে। ওয়াজ ওয়ার যখনই আসবে তখন সেটা পাস্ট হয়ে গেল। আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আপনি বিকেলে এটা মনে পড়লো, হ্যাঁ, সকালবেলায় যাওয়ার কথা ছিল তো সন্ধ্যায় গিয়ে আপনার মনে পড়ছে যে আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আজ আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আচ্ছা, আমার গাড়ি চালানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। তো এইগুলাকে আমরা যখন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, অ্যাম, ইজ, আর, সাপোজ টু দিয়ে এদের মতো তৈরি করতে হবে এবং এই ভার্বগুলো দিয়ে বেশি বেশি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে একটা কি করা হয়েছে, আমি ভাত রান্না করতে যাচ্ছি। ও, এটা একটু নতুন। অ্যাম, ইজ, আর, এরপর গোয়িং, সাবজেক্টের পর আইএনজি দিতে হবে। অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অর্থাৎ বর্তমান কালে কোনো কিছু করতে যাচ্ছি। এখানে আপনাদেরকে বললাম যে আগামী সপ্তাহে আমি একটা বাইক কিনতে যাচ্ছি। আগামী সপ্তাহে আমি একটা বাড়ি কিনতে যাচ্ছি। তো এই ধরনের বাক্যগুলো, আমি ভাত রান্না করতে যাচ্ছি, সাবজেক্ট প্লাস স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু প্লাস এক্সটেনশন। আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? হ্যাঁ, সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে যাচ্ছে। রূপা গান গাইতে যাচ্ছিল, রূপা ওয়াজ গোয়িং টু সিঙ্গিং আ সং। রূপা ওয়াজ গোয়িং টু সিঙ্গিং আ সং। তো দেখেন এইগুলা যতক্ষণ যা শিখালাম এতক্ষণ এটা হচ্ছে অ্যাম টু, ইজ টু, আর টু, তারপর হচ্ছে সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু, সেমি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করেছি। সেমি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে কত রকমের ভার্ব পাওয়া যায় দেখেছেন। মডাল অক্সিলারি ভার্ব শিখেছিলাম ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। মডালের পরে রয়েছে হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব বলা হচ্ছে? সেমি মডাল অক্সিলারি ভার্ব। বিভিন্ন রকমের ভার্ব ফর্ম থাকে। এই ভার্ব ফর্মগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে শিখবো, কারণ ভার্ব ফর্ম না জানলে আমরা কথা বলতে পারবো না। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই ভি3, ভি1, ভি2 এগুলো কখন কাজে লাগে? এগুলো যখন আমরা ভি1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে গেলে ভি1 লাগে, তারপর যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাই তখন ভি3 লাগে, ভয়েস চেঞ্জের ভিতরে প্যাসিভ মুড যখন করতে যাই তখন এটা কাজে লাগে, লাগে না? তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। এক একটা বিষয়ের উপরে আমাদেরকে দক্ষতা আনতে হবে। ভার্ব ফর্ম যেদিন আমি পড়বো সেই দিনে মনে রাখবেন আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা শুধু ওইটা নিয়ে সময় কাটাতে হবে। একটা শিখবো, সেটা ভালো করে শিখবো। প্রত্যেকটা শিখতে গেলাম, কোনোটা ভালো করে শিখলাম না, এটা করলে কিন্তু হবে না। হুম। আচ্ছা, তো আমরা এখানে আরো একটা বিষয় দেখছি, সেগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে প্রেজেন্টেশন, টপিকস নিয়ে আলোচনা করা হয়। হোয়েন ডু পিপল গিভ গিফটস অর প্রেজেন্টস ইন ইয়োর কান্ট্রি? তোমার দেশের রীতি অনুসারে লোকেরা কখন কোনো গিফট বা প্রেজেন্টেশন বা প্রেজেন্ট দেয়, উপহার দেয়? তো বলছে, মনে করেন একজন ফরেনারের সঙ্গে আপনার কথা হচ্ছে, একটা মিটিং এ আছেন, ফরেনারের সঙ্গে কথা হচ্ছে। তো সে বলছে যে হোয়েন ডু পিপল গিভ গিফটস অর প্রেজেন্টস ইন ইয়োর কান্ট্রি? তো বলছে ইন মাই কান্ট্রি
we mostly give to others or on a special day like birthday, a wedding ceremony, and on anniversary day. Hmm. It's a widely followed custom to exchange gifts during the Christmas holidays. কখনো ক্রিসমাস হলিডেসেও কিন্তু আমাদের দেশে এই গিফটগুলো দেওয়া হয়। পরে আপনাকে সেই ফরেনার আবার প্রশ্ন করছে, ডু ইউ এভার টেক এ গিফট হোয়েন ইউ ভিজিট সামন ইন দেয়ার হোম, হোয়াই অর হোয়াই নট? প্রশ্নটা কি হলো, ডু ইউ এভার টেক এ গিফট, আপনি কি গিফট নিয়ে যান, হোয়েন ইউ ভিজিট সামন অর ইন দেয়ার হোম, হ্যাঁ তখন কি গিফট নিয়ে যান? তো বলছে মোস্ট ইম্পর্টেন্টলি আই মোস্ট অফেন বাই আ গিফট অন সাচ অ্যান ওকেশন, কোনো উপলক্ষে কোনো অনুষ্ঠান উপলক্ষে যখন যাই তখন গিফট নিয়ে যাই। আই ডু ইট অ্যাজ ইট ইজ আ boldly followed convention in our country, and the idea of giving a host some sort of gifts is exciting, especially when the host loves the gift. When do you last receive the gift? What was it? আপনি সর্বশেষ কোন পুরস্কার বা কোন উপহার গ্রহণ করেছিলেন, এটা কি মনে পড়ে? তো বলছে, ওয়েল ইট রিমাইন্ডস মি আ গিফট দ্যাট আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন গেভ মি আ ফিউ উইকস এগো। ফারজানা went to Italy last November to visit her grandparents, and after she returned she gave me a perfume made in Italy. আমার এক বান্ধবী, তার নাম হচ্ছে ফারজানা, সে তার গ্র্যান্ড প্যারেন্টসকে দেখতে ইতালিতে গিয়েছিল। তো যখন ফিরে এলো, যেহেতু সে আমার খুব ক্লোজ বান্ধবী, সে আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিল। সে আমার জন্য একটা কি এনেছিল? পারফিউম। হুম। তো এটা ছিল হচ্ছে আমার লাস্ট একটা গিফট। এটা কি ছিল? লাস্ট গিফট। পরের প্রশ্ন বলছে, ডু ইউ এনজয় লুকিং ফর গিফটস ফর পিপল? Do you enjoy looking for gifts for people? Obviously, most of the time I love to browse different shops to find a suitable for someone I care for, finding a suitable gift idea and then getting them. It can be time consuming, but it present our care love for person we are presenting the gift. বলছে আমি যে গিফটগুলো ভালোবাসি সেইগুলাই আমি মানুষকে দেই। তারপর দেখেন এখানে আরো একটা টপিকস রয়েছে গেমস, তারপর টপিকস রয়েছে টেলিফোনিং, হ্যাঁ টেলিফোনে কথা বলা নিয়ে বিভিন্ন টপিকসের উপরে আমাদেরকে কথা বলতে হবে। আমরা কতটা শিখতে পারছি, নতুন নতুন বিষয়ের উপরে কথা বলতে পারছি কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে এইসব বিষয়ে প্রেজেন্টেশন দিতে হবে। একটা বলছে ফ্রি টাইম, এটা নিয়ে বলেন তো, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অ্যাট হোম? কে বলবেন? যারা বলেছেন তারা বাদে, হাউ মাচ টাইম কত সময়, ডু ইউ স্পেন্ড অ্যাট হোম, এখানে দেখে দেখে বলেন আপনি কতটুক সময় ব্যয় করেন আপনার বাড়িতে বা বাসায়। হুম। অবভিয়াসলি আই স্লিপ অ্যাট হোম। বলুন। বলি স্যার, অবভিয়াসলি আই স্লিপ অ্যাট হোম। স্যার বাংলাটাও বলবো কি স্যার? না, এমনি এখানে পড়ে যান, শুধু পড়লে হবে, বুঝতে পারবেন। Very much time at home during the day because I am usually busy with work. পরের প্রশ্ন কি পড়ছে পড়েন, ডু ইউ প্রিফার টু স্পেন্ড your free time at home or outside the house? Okay. During the day, I do prefer to be out of the house, so I like visiting family or meeting up with friends. But I do like relaxing at home in the evening. Then you do when you have some free time and you are at home. Well, I usually sit and watch some TV or a film, or I listen to some music. I also like sitting outside if the weather is nice. Nice. Is nice. Thank you. খুব ভালো পড়েছেন। নেক্সট বলছে ম্যাথমেটিক্স, দেখি পরে কি আছে, হবি নিয়ে। হবি নিয়ে কে বলবেন? রুমা আপা একটু বলবেন, হোয়াটস ইউর ফেভারিট হবি? ক্লাসে আছেন? চলে গেছে। আচ্ছা, লিপিকা দিদি আনমিউট করেন। ওকে। হ্যাভ ইউ ইভার কালেক্টেড এনিথিং অ্যাজ এ হবি? শখ হিসাবে আপনি কখনো কোনো কিছু কালেক্ট করেছেন? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, পড়েন। As far as I remember, when I was younger, I used to collect key rings.
I remember that my favorite was a Lego. Lego man, that keyring that someone bought me as a present. What kinds of things do people often like collecting? I depends. Some people collect. স্যার দেখা একটু যদি বড় করা যেত চিপ আইটেমস হ্যাঁ চিপ আইটেমস লাইক স্টাম্পস key rings or key rings or toys. Others collect expensive and antique antiques antiques was jewelry or even cars. Why do you think people collect certain objects? Certain object. Think about well, maybe they like to constant search for a new item, or they want to remember past experience. Others might like the feeling or organizing and presenting what they own. There anything that you would like to collect in the future? Is there anything that you would like to collect in future? এমন কি কিছু আছে আপনি ভবিষ্যতে সংগ্রহ করতে চান, কালেক্ট করতে চান? Is there anything? Yes, I want to collect. What message আপনি আজকে আমি একটু অত্যন্ত ব্যস্ত ছিলাম, মানে এত ব্যস্ত ছিলাম যেটা বলার না, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নাই, জয়েন করেছেন অনেক ধন্যবাদ। আমি ভুলেই গিয়েছিলাম আজকে নোটিশটা দিতে, আমি ইদানিং খুব ব্যস্ত সময় পার করছি, এত ব্যস্ত সেটা বলার না। যাই হোক, জয়েন করেছেন অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এখানে আপনি আরেকটু বলবেন প্লিজ, হোয়াটস ইউর ফেভারিট হবি? আপনার প্রিয় শখ কোনটি? নিজে নিজে বলেন। মাই ফেভারিট হবি ইজ, my favorite hobby is singing a song. Singing a song. Do you practice it every day? Yes, I practice every day. Okay. In future, you will sing a song in front of us. Uh, where? What's your favorite color? My favorite color is white, sir. White. Thank you. What do you do in your free time with your family? বলতে পারেন ইন মাই ফ্রি টাইম। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, হ্যাঁ, ইন ইয়োর, হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম উইথ ইয়োর ফ্যামিলি? ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ওয়াচ টিভি অর প্লে গেমস অর উইথ মাই ফ্রেন্ডস। গসিপিং, এটাও বলা যায়। আচ্ছা, নেক্সট। তারপরে একটা রয়েছে হচ্ছে এখানে ম্যাথমেটিক্স এর উপরে বলছে যে অ্যাট হোয়াট এজ ডিড ইউ স্টার্ট স্টাডিং ম্যাথমেটিক্স। আচ্ছা, এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। যাই হোক, তো এইভাবে বিভিন্ন টপিক্সের উপরে আমরা কিন্তু কথা বলবো। দেখেন, এখানে একটা টপিক্স আপনাদেরকে বলেছিলাম, খুব সহজ ছিল, ইন্ট্রোডিউস ইউরসেলফ হয়ে গিয়েছিল, এরপর ছিল হচ্ছে মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এটা আমি কয়েকবার করে পড়িয়েছি ক্লাসে। ডেইলি অ্যাক্টিভিটিস, এখানে দুইটা ভাবে কথা বলা যায়, একটা হচ্ছে আপনি প্রতিদিন কি কি করেন এটা নিয়ে প্রেজেন্ট টেন্স দিয়ে করা যায়, বলা যায়। আরেকটা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। শিলা আপা একটু বলবেন প্লিজ, যেহেতু আপনি সম্প্রতি জয়েন করেছেন, একটু বলবেন যে আপনি গতকাল কি কি করেছিলেন, আমরা সবাই শুনি একটু। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? Yesterday I get early in the morning and I didn't but I didn't pray in Fajr prayer. I wake up 8:30 a.m. Then I take medicine and then sir I have breakfast.
I I had breakfast. After that, I started my my homework. Homework. When you gave us you gave us a lot of the reading, sir. Passage reading, passage analysis, I story. Page I read, sir. Then I prepared my lunch, and then after preparing lunch, I showered, and then I ate. I ate my lunch, and then I took my lunch. I took or I had my lunch. I had my lunch, and I got a little rest. Then I went to evening walk with my sister, and then before I pray Asr and Johor prayer. After that, when I returned home, I prayed Maghrib prayer, and then I had take some tea, and went for sleeping. And went for sleeping. That's all my yesterday activities. activities. দেখছেন কত সুন্দর করে বলেছে। সবাই এভাবে আমরা চেষ্টা করবো। এখান থেকে অন্য একজন আপনারা বলতে পারেন ইওর টুমরো অ্যাক্টিভিটিস। হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল আপনি কি করবেন। আমরা প্ল্যান করি না রাত্রে ঘুমানোর আগে যে আগামীকাল আমার অফিস রয়েছে, সকালে উঠতে হবে, রান্না করতে হবে, আমাকে তার সঙ্গে দেখা করতে হবে, ফোনে কথা বলতে হবে, আমাকে বাজার করতে হবে, আমাকে এটা কিনতে হবে, একটা প্ল্যান আমরা কিন্তু সাজিয়ে রাখি। তো এটা হচ্ছে ফিউচার টেন্স ব্যবহার করে বলবেন। আপা যেটা বলেছে এটা হচ্ছে পাস্ট টেন্সে, সব সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট, বেশিরভাগ হচ্ছে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করেছে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি গতকাল ফুটবল খেলেছিলাম, কি হবে? আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আমি তোমাকে চেয়েছিলাম, কি হবে? আই ওয়ান্টেড ইউ। আমি তোমাকে চেয়েছিলাম, আই ওয়ান্টেড ইউ। আমি গ্লাসটি ভেঙেছিলাম, কি হবে? আই ব্রোক দ্য গ্লাস। ব্রেক মানে ভাঙা, আই ব্রোক দ্য গ্লাস। আমি আমার বন্ধুর সাথে সকালের নাস্তা করেছিলাম। I had I had I had lunch ব্রেকফাস্ট। এখানে সহজে বলবেন, শুধু একটা হ্যাড দিলে হয়ে যাবে। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এখানে ইট মানে খাওয়া, আর হ্যাভ মানেও কিন্তু খাওয়া। তো হ্যাভের পাস্ট ফর্ম V2 হচ্ছে হ্যাড। আই হ্যাড মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্রেন্ড। আই হ্যাড মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্রেন্ড। একটা বিষয় একটু সবাই আমরা এখন থেকে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে মনের ভিতরে যে কথাগুলো বাংলায় আসে, মুখ থেকে আমরা বাংলায় বের করি, বাংলায় বলি, ঠিক সেই কথাগুলোই আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করব, দেখি পারি কিনা। যখন পেরে যাবেন, আমরা ইংরেজি ভাষাটা শিখে আমাদের মেইন উদ্দেশ্য কি? সারাদিন যে কথাগুলো বাংলায় বলি, সারাদিন যেন সেই কথাগুলো ইংলিশে বলতে পারি, আর কিচ্ছু লাগবে না। আপনাকে তো এখন কেউ বলছে না যে আইএলটিএস দেন বা এটা করেন ওইটা করেন। মেইন টার্গেট হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সিটা আনতে হবে। তো আমরা যে কথাগুলি, এই যে আপনি হাতের থেকে আপনার ফ্লোরে টাইলস করা, মনে করেন আপনার গ্লাসটা পড়ে গেল, কাচের গ্লাস, এটা ভেঙে গেল। তো আপনি বলছেন মনে মনে, গতকাল গ্লাসটি ভেঙেছিলাম। আমি গতকাল গ্লাসটি ভেঙেছিলাম। আমি ইংরেজি কি? আই। তো সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব আসে। সাবজেক্টের পরে ভার্ব আসে। আমি ভেঙেছিলাম, ব্রেক মানে ভাঙা। আমি ভেঙেছিলাম, আই ব্রোক। কি ভেঙেছিলাম? আই ব্রোক দ্য গ্লাস। তুমি গ্লাসটি ভেঙেছিলে, ইউ ব্রোক দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দ্য গ্লাস। করিম গ্লাসটি ভেঙেছিল, করিম ব্রোক দ্য গ্লাস। যদি বলা হয় করিম মোবাইলটি ভেঙেছিল, করিম ব্রোক দ্য মোবাইল। যদি বলা হয় করিম মোবাইলটি ভাঙেনি, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, তখন কি হবে?
ইয়েস, তখন এখানে ডিডেন্ট আনতে হবে। এই জায়গাটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। করিম পাস্ট ইনডেফিনিটে ডিডেন্ট আসবে, করিম ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস, তখন আর কিন্তু ব্রোক থাকবে না। তারপর বলা হচ্ছে আমার বন্ধু আমাকে আলিঙ্গন করেছিল। মাই ফ্রেন্ড এমব্রাস মানে হচ্ছে আলিঙ্গন করা, এমব্রাস্ট, EMBRASSED। দেখবেন ঈদের দিনে আমরা দেখা হলে তাদের সঙ্গে আলিঙ্গন করি। তারপর বলা হচ্ছে সে আমাকে একটা কলম উপহার দিয়েছিল, তখন কি হবে? পেন, হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আমি তাকে একটা কলম দিয়েছিলাম। আমি তাকে একটা মোবাইল দিয়েছিলাম। সে ঢাকায় গিয়েছিল। আমি ঢাকায় গিয়েছিলাম। আমি ইংরেজি শিখেছিলাম। আমি একটা কবিতা লিখেছিলাম। তুমি কবিতা লিখেছিলে। সে আমাকে সাহায্য করেছিল। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমি তাকে নিয়োগ করেছিলাম, নিয়োগ দিয়েছিলাম। অ্যাপয়েন্টেড হিম, আমি বাতিল করেছিলাম। আই রিজেক্ট আর ক্যান্সেলড, আমি ফ্লাইটটি বাতিল করেছিলাম। ফ্লাইট, তুমি গিয়েছিলে। তুমি খেলেছিলে। ইউ প্লেড, তুমি এসেছিলে। তুমি বুঝতে পেরেছিলে। তুমি সাহায্য করেছিলে। তুমি রান্না করেছিলে। তুমি ভাত রান্না করেছিলে। দেখেছেন কথা বলার একটা সিস্টেম, এই সিস্টেমটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের কাছে আসলে, গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম তো এক স্যার বলল কথাটা খুবই আমার ভালো লাগছে, যে পৃথিবীতে প্রায় 3,500-এরও বেশি ভাষা বর্তমানে প্রচলিত রয়েছে। তো বিভিন্ন উপভাষাও রয়েছে, আদিবাসী ভাষা। তো দেখা গেছে কি সব থেকে সহজ ভাষা হচ্ছে ইংরেজি। কিন্তু এটা আমাদের কাছে কঠিন কেন মনে হয়? আমরা এটা চর্চা করি না। এটা একটা বিদেশি ভাষা, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু যে শিশুটা আজকে জন্ম নিল, তাকে যদি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় 1 সপ্তাহ বা 10 দিন পর, সে 30 বছর পর যদি বাংলাদেশে ফিরে আসে, সে বাংলায় কথা বলবে না ইংলিশে বলবে? কিন্তু সে তো বাংলাদেশি, তার বাবা মা পিতামাতা তো বাংলাদেশি, তাকে তো ওই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বা তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল বা কোনো একটা কারণে সে চলে গিয়েছিল। তো সে কেন, তার রক্তে তো বাংলা, তার যে একেবারে রুট সেখানে তো বাংলা, কিন্তু কেন শিখলো? কারণ সে ছোটবেলায় কিন্তু বড় হয়েছে ইংরেজির ভিতরে। হুম। তো এই জন্য এই ভাষাটা, আমরা যেহেতু বাংলার ভিতরে বেড়ে উঠেছি, আমাদেরকে এই ভাষাটা, ইংরেজি ভাষাটা শিখতে গেলে ওই একটা ইংরেজির জগৎ তৈরি করতে হবে নিজের ভিতরে। ওয়াক ইন ইংলিশ, ড্রিম ইন ইংলিশ, স্লিপ ইন ইংলিশ। নিজে যখন কথা বলবেন নিজের সঙ্গে, অর্থাৎ হাঁটতে হবে ইংরেজিতে, খেতে হবে ইংরেজিতে, ঘুমাতে হবে ইংরেজিতে, স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে। সব সময় আপনার মনের ভিতরে আপনি যার সাথে কথা বলবেন তার সাথে আপনি কথার ভিতরে একটু ইংলিশ ওয়ার্ড ব্যবহার করবেন, একটু সেন্টেন্স ব্যবহার করবেন, বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করবেন। দেখবেন ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। আমরা এতদিনে শিখতে পারিনি, আমাদের 30, 40 বা 50 আপ বয়স হয়েছে। এখন যদি আমরা 2 দিনে 3 দিনে, দেখবেন ফেসবুকে ইউটিউবে অনেক চটকদার বিজ্ঞাপন দেয়। কালকে নাকি মাঝে একটা মেয়ে ফোন করছিল সিলেট থেকে, বলল স্যার আমি অনেক, ঢাকা থেকে সরি, বসুন্ধরা থেকে, হ্যাঁ, বলল যে আমি অনেক টাকা নষ্ট করেছি স্যার। তো সোহাগ স্যারের ব্যাচে ক্লাস করে, আমার ব্যাচে ভর্তি হয়েছে, ক্লাস করে বলল যে আসলে আপনারা যে বেসিকটাই শিখিয়ে দিচ্ছেন, এটা আমি অনেক জায়গায় মেন্টরস নাকি একটা কোচিং এর নাম বললো, 20,000 টাকা দিয়ে ভর্তি হয়ে সেখানে কিছুই শিখতে পারেনি। আর যে সব স্যাররা ওই ফেসবুকে সুন্দর সুন্দর কথা বলে বিজ্ঞাপন দেয়, ক্লাস করতে গিয়ে দেখে তারা একটা ক্লাসও নেয় না, তাদের বিভিন্ন টিচার রাখা আছে, তারা ক্লাস নেয়। তখনই সে বুঝতে পারলো যে আমি তো ভুল জায়গায় পা দিয়ে ফেলেছি। যাই হোক, তো আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। এখানে বললাম তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি খেলেছিলে, ইউ প্লেড। বিলকিস আপা একটু বলবেন প্লিজ, আনমিউট ইউর মাইক্রোফোন। ওকে, এটা ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, এটা যদি নেগেটিভ বলি, তুমি যাওনি, তখন কি হবে? তুমি যাওনি, ইউ ডিড নট গো, ইউ ডিডেন্ট গো। তুমি খেলোনি, তুমি খেলোনি, প্লে। তুমি যাওনি, তুমি আসোনি, তুমি বুঝতে পারোনি।
You didn't understand. No, you didn't understand. তুমি সাহায্য করনি। You didn't help. You didn't help. তুমি রান্না করনি। You didn't cook. তুমি খাবারটি রান্না করনি। You didn't cook food. ফুড। এরপর প্রশ্নবোধক যখন হবে তখন ডিড ইউ। তুমি কি গিয়েছিলে? Sorry, sir. যখন প্রশ্নবোধক করব তখন ডিড প্রথমে আসবে। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? Did you go? তুমি কি খেলেছিলে? Did you play? তুমি কি ফুটবল খেলেছিলে? Did you play football? তুমি কি ঢাকায় গিয়েছিলে? Did you go to Dhaka? ডিড এর পরে প্রেজেন্ট ফর্ম হবে গো। তুমি কি এসেছিলে? Did you come? ডিড ইউ কাম। তুমি কি বুঝতে পেরেছিলে? Did you understand? তুমি কি সাহায্য করেছিলে? Did you help? তুমি কি গরিবদেরকে সাহায্য করেছিলে? Did you help the poor? নাকি স্যার? ইয়েস, হ্যাঁ দা হবে। ডিড ইউ হেল্প দ্য পুয়ার? আচ্ছা আপা একটু আনমিউট করবেন প্লিজ, হোসনার আপা। এই ডিড এর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিড নট। আপা ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওকে, তো এখন বলবো বিলকিস আপা বলেছে ডিড ইউ ইন্টারোগেটিভ। এখন আমরা বলবো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি? যদি বলা হয় তুমি কি খেলোনি? Didn't you play? তুমি কি ফুটবল খেলোনি? Didn't you play football? তুমি কি ক্রিকেট খেলোনি? Didn't you play cricket? তুমি কি লুডো খেলোনি? Didn't you play ludo? তুমি কি ভাত রান্না করনি? Didn't you cook rice? ইয়েস, আমি ভাত রান্না করেছিলাম। হ্যাঁ আমি ভাত রান্না করেছিলাম। I cooked rice. আই কুকড রাইস। না আমি ভাত রান্না করিনি। I didn't cook rice. আমি ফুটবল খেলিনি। স্যার আপনি তো এটা বলেন। I didn't play football. হ্যাঁ, না আমি ফুটবল খেলিনি। নো আই ডিডন্ট প্লে ফুটবল। হ্যাঁ, তারপর বলতে হবে না, না আমি বিষয়টা বুঝতে পারিনি। হ্যাঁ যদি বল, হ্যাঁ না আমি বিষয়টা বুঝতে পারিনি। সাবজেক্ট। Better. ইয়েস, যদি বলা হয় হোয়াই দিয়ে প্রশ্ন করব, কেন তুমি গিয়েছিলে? Why did you go? কেন তুমি খেলেছিলে? Why did you play? কেন তুমি সাহায্য করেছিলে? Why did you help? কেন তুমি গরিবদেরকে সাহায্য করেছিলে? Why did you help the poor? কেন তুমি রান্না করেছিলে? Why did you cook? কেন তুমি ভাত রান্না করেছিলে? Why did you cook rice? তাহলে আমরা পাস্ট টেন্সে আমাদের মনে হয় আর কোনো জড়তা থাকবে না। পাস্ট টেন্সে কেন তুমি গিয়েছিলে, কেন তুমি খেয়েছিলে, এর আগে দেখেছি হচ্ছে পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ। আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। প্রথমে আপনাকে টেন্সটা খুব ভালোভাবে কভার করতে হবে, মুখস্থ করতে হবে। একবার মুখস্থ মানে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। কারণ ল্যাঙ্গুয়েজটার বেসমেন্ট ভিত হচ্ছে এই টেন্স। টেন্স ভালো করে পারলে ওর সঙ্গে ভয়েস চেঞ্জ পারা যাবে, কোয়াজেটিভ ভার্ব পারা যাবে, আরো বিষয় যেগুলো জড়িত সব বিষয়গুলো পারা যাবে। আচ্ছা, তো আমরা ঠিক এইভাবে প্র্যাকটিস করব। আর আগামী ক্লাসের জন্য প্রেজেন্টেশন থাকবে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা টপিকস নেই, কারণ টপিকস না নিলে, পড়া না নিলে কেউ পড়ছে না ওইভাবে। তো সেন্টেন্স, হুম, হ্যাঁ সেন্টেন্স ট্রান্সলেশন করবেন। আর এখানে টপিক সবাই আমাকে একটু হেল্প করেন তো, কোন বিষয়টা দেওয়া যায়? সহজ কিন্তু আনকমন হবে, কি দেওয়া যায়? সবাই একটু আমরা বলি। শিলা আপা প্লিজ। রুমা বলো। রুমা আপা আজকে ক্লাসে নাই, উনি মনে হয় অসুস্থ, জয়েন করে আবার চলে গিয়েছে, লিভ নিয়েছে। হ্যাঁ সবাই মিলে বলি। বিলকিস আপা বলবেন। হুম হুম যেহেতু হচ্ছে যে আমাদের শিলা আপা হুসনের আপা ওরা তো অনেক মানে ক্লিয়ার। হয়ে গেছে। আমি স্যার যেমন হচ্ছে যে আমার মানে ডেইলি রুটিনটা নিয়েই হচ্ছে স্যার মানে এরপরে প্রেজেন্টেশন দেবো। ডেইলি রুটিন তাই না? আচ্ছা আচ্ছা স্যার, ডেইলি অ্যাক্টিভিটিস। ধন্যবাদ। দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস এর উপরে আমি 2-3টা ক্লাসেই কথা বলেছিলাম, ভেঙে ভেঙে বাক্যগুলো বুঝিয়ে দিয়েছিলাম। যেমন দেন ব্যবহার করে এবং আফটার প্লাস, ইয়েস মনে আছে আপার, থ্যাংক ইউ। এই কয়েকটা কথা একটু বলি। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। হ্যাঁ বিলকিস আপা একটু খেয়াল করুন। তারপর দাঁত ব্রাশ করার পর, এই যে দাঁত ব্রাশ করার পর, খাবার পর, অজু করার পর, বাড়ি ফেরার পর,
হ্যাঁ, এগুলো হচ্ছে আফটার ব্রাশিং, আফটার মেকিং অ্যাবলিউশন, আফটার রিটার্নিং হোম, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আফটার গোয়িং টু কলেজ। আফটার মানে হচ্ছে পরে, যাওয়ার পরে, খাওয়ার পরে। আচ্ছা, তো এটা খুবই সহজ। ডেইলি অ্যাক্টিভিটিস অথবা ডেইলি রুটিন এটা থাকলো। আর সঙ্গে আমি আরেকটা দিতে চাচ্ছি, যেহেতু সারা দেশ জুড়ে বর্ষা শুরু হয়েছে, তো রেইনি সিজন এইটার উপরে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? রেইনি সিজন। তো যদি কেউ ডেইলি রুটিনের উপর বলতে চান বলবেন, আর যদি কেউ ডেইলি ওই সরি রেইনি সিজনের উপর বলবেন তো বলতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকদিনই বৃষ্টি স্যার। হ্যাঁ। আমি আজকে সকালে ভিজে ভিজে আমি ভিজি নেই, তারপর গাড়ি, আমার ছেলে গাড়ি, আর ছেলে আসে তো ছেলে গাড়িতে করে দিয়ে আসছে আমার দিয়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা খুবই মানে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং আজকে নিউজে দেখলাম এই বর্ষাটা 9 তারিখ পর্যন্ত স্টে করবে, আগস্টের 9 তারিখ, 9 তারিখের পরে গিয়ে। শুনলাম স্যার। না না, 3 থেকে 9 চলে গিয়েছে, আপনি দেখে নিয়ে মিলাই নিবেন, 9 তারিখ পর্যন্ত এরকম থাকবে। খুব, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দিকে তো তাই হচ্ছে। এটা অলরেডি ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। যাই হোক, দ্যাটস অল ফর টুডে। তা হতে পারে না, এমনি ক্লাস চলবে, ওতে সমস্যা হবে না, সবকিছুই চলবে।